من المسلمين وجعلنا من أمة محمد صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال تعالى ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الدين نصيحة إن الدين النصيحة قالوا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি বাংলাদেশ সহ বিশ্বব্যাপী বর্তমানে যে অতিমাত্রায় তাপপ্রবাহ চলছে এবং দুবাইতে যে অতিবৃষ্টি হয়ে বন্যা হয়ে গেল, তারা অতিবৃষ্টিতে পানিতে ডুবছে আর আমরা বৃষ্টির অপেক্ষায় আছি, বৃষ্টির জন্য আমরা হাহাকার করছি। একই পৃথিবীতে দুই রকম দৃশ্য আল্লাহ তাআলা দেখাচ্ছেন। সারা দেশব্যাপী বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা আদায় করা হচ্ছে, রাসূলের সুন্নাহ অনুযায়ী দোয়া হচ্ছে, কিন্তু তারপরেও বৃষ্টি হচ্ছে না। আবার দুবাইতে বৃষ্টি না চাইলেও একদিনে 1 বছরের সময় বৃষ্টি দিয়ে আল্লাহ পানিতে চুবাইয়া দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, আয়াতুল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন এবং কুদরতুল্লাহ, আল্লাহ তাআলার ক্ষমতা। এর অন্যতম কারণ বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অদূর ভবিষ্যতে আমাদের জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, কিন্তু আমাদের সচেতনতা সৃষ্টি হয় না আমাদের ভিতরে। এর কারণে যে একটা পরিবর্তন আসা, সেটা আসলে আসে না। পরিবর্তনটা আসার দরকার ছিল আল্লাহমুখী হওয়া, কিন্তু সেটা না হয়ে আমরা আরও দুনিয়ামুখী হয়ে যাচ্ছি। তাপ প্রবাহ বাড়ছে, কী করা যায়? এসি লাগাও, পানি ছিটাও, বিভিন্ন কৃত্রিম দুনিয়াবি বিভিন্ন উপায়, কিন্তু মূল যে পথ, মূল যে নির্দেশনা, সেদিকে আমরা ফিরে যাচ্ছি না। আবার যদি আমরা কেউ বা কতিপয় আলেম, কতিপয় মুসলিম মুমিন তারা যদিও দোয়া করছে, তা মনে হচ্ছে যেন কবুল হচ্ছে না। কারণ তা আল্লাহ রাসূল নিজে বলেছিলেন যে
যখন উম্মতে মুহাম্মাদির মধ্য থেকে একটা মৌলিক দায়িত্ব উঠে যাবে, তখন দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর আগেই আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবেন, এবং যতই আল্লাহর কাছে কান্নাকাটি করো আর দোয়া করো, তোমাদের দোয়া কবুল হবে না। এই মৌলিক দায়িত্বটা কি? মৌলিক দায়িত্বটা হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, প্রত্যেক নবী এবং রাসূলের যে দায়িত্বটা ছিল, এক নম্বর যে কর্মসূচিটা ছিল, এই কর্মসূচিটা আমাদের নবীর আগে বিভিন্ন কওমে বিভিন্ন নবীরা ছিলেন, এক নবীর পরে আরেক নবী আসছেন, সুতরাং নবীর পরে নবী দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার নবীর পরে আর কোনো নবী আসবে না, নবীর বিদায়ের পরে কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, ওই দায়িত্বটা উম্মত পালন করবে। কিন্তু এই দায়িত্বটা আমরা পালন করছি না। আমরা সাধারণত ইসলামের মৌলিক স্তম্ভ 5টা জানি, এই ছাড়া এগুলোকে আমরা মৌলিক স্তম্ভ হিসেবে জানি এবং মৌলিক দায়িত্ব হিসেবে জানি। এর বাহিরে যে আরও অনেক ফরাইজ, অনেক ফরজ অত্যাবশ্যকীয় জিনিস আমাদের উপর দায়িত্ব আছে, এটা আমরা অনেকে খেয়াল করি না। বিশেষ করে যে মৌলিক একটা দায়িত্বের কথা আজকে বলবো, এবং যে মৌলিক দায়িত্বের কথা রাসূল নিজে বলেছেন, যখন তোমাদের মধ্য থেকে এটা উঠে যাবে, এইটাকে কেউ ফরজ মনে করবে না, দায়িত্ব মনে করবে না, এটাকে খুব অবহেলা করবে, নফল কাজ মনে করবে, গুরুত্ব দিবে না, তখন তোমাদের উপরে একের পর এক আযাব আসবে। তোমাদের আলেমরা দোয়া করবে, অনেক দোয়া করবে, কিন্তু আল্লাহ দরবার দোয়া কবুল হবে না। সেটা হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ। আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, ডাকা। এখন এই দাওয়াত ইলাল্লাহ এর দ্বারাই আমরা কি বুঝি? কেউ কেউ আমরা এই দাওয়াত ইলাল্লাহ মানে মনে করি শুধুমাত্র মানুষকে নামাজের কথা বলা, রোজার কথা বলা, হজের কথা বলা, যাকাতের কথা বলা, ভালো কথা বলা, অর্থাৎ ভালো কাজের আদেশ তাকে বলা, ভালো কাজ করতে মানুষকে উদ্বুদ্ধ করা, তাকে ডেকে আনা, এইটাকে শুধুমাত্র আমরা দাওয়াত বুঝি না। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে, রাসূলের বিভিন্ন হাদিসে আল্লাহ নিজে স্বয়ং দাওয়াতের ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে দাওয়াত ইলাল্লাহ কি হবে, কি কর্মসূচি হবে, এটা আল্লাহ তাআলা নিজে বিভিন্ন পরিশব্দ দিয়ে, পরিভাষা দিয়ে, এক এক আয়াতে এক এক রকম শব্দ ব্যবহার করে এই দাওয়াত ইলাল্লাহর কর্মসূচিটা বান্দাকে বুঝাইয়েছেন, রাসূলকে বুঝাইয়েছেন যে কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে, এই পরিভাষার মাধ্যমে তোমাদেরকে দাওয়াত দিতে হবে। এই দাওয়াত শব্দটার একটি আম শব্দ, ব্যাপক শব্দ, এর ভিতরে অনেকগুলা শাখা প্রশাখা, অনেকগুলো শব্দ আছে। সর্বপ্রথম দাওয়াত শব্দের অর্থ যদি আমরা মনে করি বা বুঝি, এটা আমরা বাংলাতেও ব্যবহার করি। সাধারণত আমরা বাংলায় ব্যবহার করি একজনের বাড়িতে আরেকজন মেহমানকে দাওয়াত দেওয়া, যে ভাই আপনার আজকালকে আমার বাড়িতে দাওয়াত, হুজুর আগামীকালকে আমার বাড়িতে দাওয়াত। এই দাওয়াত দাওয়াত আমরা শব্দটা ব্যবহার করি। এই দাওয়াত মানে হচ্ছে আহ্বান করা, ডাকা, তাকে সম্বোধন করা কোনো একটা কাজের প্রতি। এই দাওয়াত শব্দের ভিতরে অনেকগুলো শব্দ আছে। শব্দগুলো কি? কোরআনুল কারীমে এই দাওয়াতের বিভিন্ন সিনোনিম বা পরিশব্দ ব্যবহার করা হয়েছে। কি সমার্থক শব্দ? আমরে বিল মারুফ, নাহি আনিল মুনকার, ওয়াজ, নসিহত, জিকির, এই শব্দগুলো দিয়ে যতগুলো আয়াতে দেখবেন এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। প্রত্যেক জায়গার মূল কথা হচ্ছে আল্লাহর পথে, রাসূলের আদর্শের দিকে, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে, ডাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোরআনুল কারীমে আর রাসূলের আদর্শে, রাসূলের সুন্নায় শুধুমাত্র কি ভালো কাজ করার বিষয়টাই ছিল, না পাশাপাশি মন্দ কাজ থেকে বিরত থাকা, গুনাহের কাজ থেকে বিরত থাকার বিষয়টাও আছে? বরং কোরআনুল কারীম যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, কোরআনুল কারীমে আদিষ্ট বিষয়ের থেকে নিষিদ্ধ বিষয়গুলোর পরিমাণটাই বেশি। এবং কোরআনুল কারীম যখন প্রথম নাজিল হয় মক্কার জমিনে, তখন প্রথম দিকে কিন্তু আদিষ্ট কাজ ছিল না। আদিষ্ট কাজের পরিমাণ খুবই কম ছিল, বেশিরভাগ ছিল নিষিদ্ধ। এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না, বেশিই ছিল। অর্থাৎ মানুষ পাপাচারে লিপ্ত ছিল, জাহেলিয়ত, মূর্খতার মধ্যে ছিল। তারা মূর্খতাবশত দ্বীনের ইলম, যদিও দুনিয়াবি ইলম ছিল, কিন্তু দ্বীনের ইলম, শরীয়তের ইলম, ইলমে লাদুনি বা ইলমে ওহী, ঐশী জ্ঞান না থাকার কারণে তারা
মূর্খতা হিসেবে পরিচয় হয়েছিল, অর্থাৎ মূর্খতা বশত বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত ছিল, যার কারণে কোরআনুল কারীমের প্রথম দিকের ম্যাক্সিমাম সূরা বা আয়াতগুলো হচ্ছে নিষিদ্ধ, এই কাজ করো না, এই কাজ করো না, এই খারাপ কাজ থেকে বেঁচে থাকো। আর আদিষ্ট কাজগুলো পরবর্তীতে আসছে। অর্থাৎ মানুষকে যখন ভালো কাজ করার জন্য, গত জুমায় বলেছিলাম যে কলবটা পরিশুদ্ধ হতে হবে, তো কলব পরিশুদ্ধ করার দুইটা পন্থা, একটা হচ্ছে খারাপ কাজ থেকে আপনার কলবকে ফিরায় রাখতে হবে। যখন আপনি খারাপ কাজ থেকে কলবকে ফিরাইয়া রাখবেন, আপনার কলব যখন সুরক্ষিত থাকবে, তখন অটোমেটিক্যালি সিস্টেমেটিক্যালি আপনার কলব আপনাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে। এটা অটোমেটিক আপনাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে, কিন্তু শর্ত হচ্ছে আগে আপনাকে কলবটা পরিষ্কার রাখতে হবে। তবে কলব পরিষ্কার করার উত্তম পন্থা ভালো কাজের চেয়ে খারাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে কলব বেশি পরিষ্কার থাকে। কিভাবে? কারণ রাসূলের হাদিস, একটা খারাপ কাজ করলে, একটা গুনাহের কাজ করলে কলবের ভিতরে একটা একটা কালো দাগ পড়তে থাকে, আর যখন ভালো কাজ করে তখন আবার এই কালো দাগটা মুছতে থাকে। সুতরাং আপনি যদি ভালো কাজ করার আগে খারাপ কাজ থেকে বিরত থাকেন, তাহলে আপনার কলবে তো দাগে পড়লো না, তখন অটোমেটিক্যালি এই কলবটা আপনাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে। সুতরাং দাওয়াতের মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে ভালো কাজের প্রতি আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট যে বিষয়গুলো আছে, যেগুলো আদায় করতেই হবে, এগুলোর দিকে মানুষকে ডাকতে হবে। পাশাপাশি বিপরীত ধর্ম, যে খারাপ কাজ শয়তানের পথ, কারণ পথ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর পথ, একটা শয়তানের পথ। আল্লাহর পথে ইবাদত করার জন্য মানুষকে ডাকতে হবে, পাশাপাশি শয়তানের ইবাদত, তাগুতের ইবাদত, তাগুতের অনুসরণ, শয়তানের অনুসরণ থেকে মানুষকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে, ডাকতে হবে, বাধা দিতে হবে, আদেশ করতে হবে, নিষেধ করতে হবে। এই বিষয়গুলো নিয়েই এই দাওয়াতের কাজ, তাবলীগের কাজ। এবং কোরআনুল কারীমে এই তাবলীগ শব্দটাও এসেছে। কি বললাম? দাওয়াতের ভিতরে আমর একটা শব্দ আছে, নাহি একটা শব্দ আছে, তাবলীগ একটা শব্দ আছে, ওয়াজ একটা শব্দ আছে, নসিহা একটা শব্দ আছে, জিকির একটা শব্দ আছে। এই মোট 6টা শব্দর সমন্বয়ে এই দাওয়াত ও তাবলীগের কাজের সমষ্টি। কিন্তু আমরা বর্তমানে এমন একটা সমাজে, এমন একটা পরিবেশ অবস্থান করছি, অনেকে ইচ্ছা করলেও এই দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারে না। তার প্রমাণ আমার এই ইউনিভার্সিটির একটা ঘটনা আমি বলি, গতকালকের ঘটনা। ইউনিভার্সিটি তো এটা আর্মি ইউনিভার্সিটি, জেনারেল একটা ইউনিভার্সিটি। এইখানে বিভিন্ন শিক্ষার্থীরা যখন তাদের ডিগ্রি সম্পন্ন করে চলে যায়, তখন তারা যারা হলে থাকে তারা একটা অনুষ্ঠান করে, বিদায় অনুষ্ঠান। আমরা অনেক স্কুল কলেজে দেখি যে এইচএসসি পরীক্ষার্থীরা বিদায় অনুষ্ঠান করে, এরকম একটা বিদায় অনুষ্ঠান তারা করে। তো এখনকার অনুষ্ঠান মানেই তো গান বাজনা, এটা তো স্বাভাবিক। তোরা গান বাজনা করতেছে, রাতের 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত বেজে গেছে। তো ভালো মানুষের সাথে খারাপ মানুষের মধ্যে ভালো মানুষের কিছু আছে, হলের কিছু শিক্ষার্থী আছে যারা অনেকটাই দিনের পথের লোক, তারা অসহ্য শেষ পর্যন্ত মেসেজ দিয়েছে যে গানটা বন্ধ করো, রাতের 1টা বাজে, সামনের সপ্তাহে আবার ওদের পরীক্ষা শুরু হবে, যে 1টা বাজে একটু গানটা বন্ধ করো। আর যদি তোমাদের শুনতে মন চায় তো সাউন্ড কম দিয়া, যাতে তোমাদের ওই দেওয়ালের ভিতর থেকে বাইরে যাতে সাউন্ডটা না আসে, এটা একটু করো, অনুরোধ করছে। বিপরীতে ওই ছেলেটাকে এমন এমন মেসেজ দেওয়া হয়েছে, আমাকে দেখাইছিল। সর্বশেষ পর্যন্ত ওই ছেলেটাকে ধমক দেওয়া হয়েছে, যদি তুমি আরেকবার বাড়াবাড়ি করো তাহলে তোমাকে জঙ্গিবাদ বলে চালায় দেওয়া হবে। বুঝছেন? এবার এই ছেলেটা কিন্তু একটা দাওয়াতের কাজ করছে না, সেটা দাওয়াতের তাবলীগের কাজ করছে। কি অন্যায় কাজে বাধা প্রদান করেছিল এবং খুব সফট ভাষায়, নম্র ভাষা, যে ভাই আমার ক্ষতি হচ্ছে, তোমরা এটা বন্ধ করো, এত রাত হয়ে গেছে, বন্ধ করো। বিপরীতে তাকে শুনতে হলো কি, যে তাকে জঙ্গিবাদ বলে চালায় দেওয়া হবে। কারণ এটা তো এখন বড় একটা টার্ম, এটা খায় সরকার, দেশ খায়, আন্তর্জাতিক এটা খায়। জঙ্গিবাদ মানে দাড়ি টুপি থাকলে জঙ্গিবাদ, এবং ওই ছেলেটার দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাকনির উপরে প্যান্ট পরে, এই জন্যেই ছেলেটা জঙ্গিবাদ। সুতরাং এই যে বললাম দাওয়াত ও তাবলীগের কাজ, ভালো কাজের আদেশ করেন, নামাজের দিকে ডাকেন, এটাও পারা যায় না। আরেকটা ঘটনা, গত কয়েকদিন আগে কুষ্টিয়ার একটা ঘটনা, ওস্তাদ আর ছাত্রের ঘটনা। ওস্তাদ নামাজ দিকে যাচ্ছে, শিক্ষক জেনারেল কিন্তু মাদ্রাসা না, একটা ইউনিভার্সিটির মসজিদ দিকে যাচ্ছে, পথিমধ্যে দেখতেছে তারই শিক্ষার্থী, কয়েকজন শিক্ষার্থী বসে বসে আড্ডা মারতেছে। এখন ওস্তাদ তার শিক্ষার্থী, সে বললো যে তোমরা আড্ডা না মারে, মাগরিবের আজান হয়ে গেছে, চলো নামাজটা পড়ে আসি। এরা যাইলো না, ওস্তাদ চলে গেছে। নামাজ পড়ে আসার সময় দেখতেছে আবার ওই ছেলের এখানে বসে আড্ডা মারতেছে। এখন ওই যাদেরকে নামাজ জন্য ডাকছে, মনে একটু হিট লাগছে,
এখন এরা ইচ্ছা করে যখন দেখতেছে যে তাদের টিচার আসতেছে, তখন তারা এক বন্ধু এক বন্ধুরে বলতেছে সিগারেটটা বের কর। সবাই মিলে কি করলো, সিগারেট বের করলে ওই টিচার আসতেছে, টিচারের সামনে দাঁড়ায়া সিগারেট ধরাইয়া ধোঁয়া ছাড়তেছে। অর্থাৎ ওই যে একটা কথা বলছিল, দাওয়াত দিছিল, এটার প্রতিশোধ নিচ্ছে। টিচার আর সহ্য হলো না, সেটাকে বললো তোমরা এরকম কেমন করতেছো, নামাজে ডাকলাম তাও গেলা না, আবার এখন আমি আসতেছি আর এখন ইচ্ছা করে তোমরা সিগারেটটা ধরাইলা, মানে আমাকে দেখাচ্ছ, এরকম বেয়াদবি শিখছে কেন, কিছু কথাবার্তা বলছে। এই পোলাপানগুলো এইখানে কিছু করে নাই। ওই টিচার বাড়িতে চলে গেছে, কিছুক্ষণ পরে এই পোলাপান তাদের আরো গ্যাং ট্যাং যারা আছে দলবল নিয়ে ওই টিচারের বাড়িতে গিয়ে পাড়ে পুরা বাংসুর করে শেষ। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। কিভাবে আপনি করবেন? আর এই বিভিন্ন কারণে আবার আমাদের অলসতাও আছে, অবহেলাও আছে। আস্তে আস্তে আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলার যে মৌলিক একটা দায়িত্ব ছিল নবী রাসূলের, এবং রাসূলের পরে যে উম্মার উপরে যে দায়িত্বটা ছিল, আদ-দাওয়াতু ইলাল্লাহ, আদ-দাওয়াতু ইলা সাবিলিল্লাহ, আদ-দাওয়াতু ইলাল কোরআন, আদ-দাওয়াতু ইলা সুন্নতি রাসূলিল্লাহ, সব আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর যখন উঠে যাবে তখন কি পরিণাম হবে? পরিণাম হবে আমরা যতই কান্নাকাটি করব, যতই দোয়া করব, আল্লাহ তাআলার কানে শুনবেন না, আল্লাহটাকে সাড়া দিবেন না। এইটাকে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে আল্লাহ রাসূল তিরমিজি শরীফের 2173 নম্বর হাদিসে একটা সুন্দর উপমা দিয়েছেন, যে যদি উম্মার মধ্য থেকে এই দাওয়াতের কাজটা উঠে যায়, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা যদি উম্মার মধ্য থেকে উঠে যায়, তাহলে তাদের পরিণতিটা কি হবে তার একটা দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্ত হচ্ছে নোমান ইবনে বাশীর থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন সাহাবীদের সমাবেশে বললেন যে আমি যে রিসালাতের দায়িত্বটা পালন করছি, আমার পরে কিন্তু এই দায়িত্বটা তোমাদের এবং তারপরে যারা আসবে তারপরে যারা আসবে, অর্থাৎ ধারাবাহিকভাবে প্রতি যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই দাওয়াতের কাজটা জারি থাকবে। যদি কোনো সময় কোনো পর্যায়ে কোনো যুগে গিয়ে কোনো উম্মাহ, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো দেশ যদি এই দাওয়াত ও তাবলীগের কাছ থেকে সরে যায়, তখন তাদের উদাহরণটা কিরকম হবে? রাসূল একটা ঘটনা বলে বুঝিয়ে দিয়েছেন। কি? এদের উদাহরণ হবে ওই দুই ব্যক্তির মতো, যে এক ব্যক্তি চাচ্ছে আল্লাহ তাআলার দ্বীনের পথে মানুষকে আহ্বান করবে, ডাকবে এবং মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকবে। আরেক দল চাচ্ছে বা আরেক ব্যক্তি চাচ্ছে সে খারাপের দিকে যাবে। তাদের উদাহরণটা হবে ওই দুইটা দলের মতো, যারা একত্রিত হয়ে ব্যবসার উদ্দেশ্যে বা সফরের উদ্দেশ্যে সবাই মিলে একটা নৌকা বা জাহাজ ভাড়া করলো। ওই নৌকাটা বা জাহাজটা হলো দোতলা বিশিষ্ট। এখন সবাই মিলে উঠলো, একতলায় তার সবার জায়গা হবে না, কেউ কেউ দোতলা যেতে হবে, কাউকে নিচতলা থাকতে হবে। এখন কারা দোতলা যাবে আর কারা নিচতলা থাকবে, এটা নিয়ে তাদের ঝগড়া লাগছে। লাগার পরে সমাধান কি হলো, যে আমরা লটারি করব। লটারি করার পরে যাদের দোতলা ভাগে পড়ে তারা দোতলা যাবে, যাদের নিচতলা তারা নিচতলা থাকবে। লটারি করার পরে যেই দলের ভাগ্যে দোতলা হয়ে গেল তারা দোতলায় চলে গেল, আরেক দলের ভাগ্যে নিচতলা তারা নিচতলায় চলে আসলো। আসার পরে এখন সাধারণত বিল্ডিংয়ে যদি দোতলা বা তিনতলা হয়, পানির ব্যবস্থা থাকে কোথায়? টাঙ্কি থাকে উপরে। ঠিক এদের খাওয়ার জন্য বিশুদ্ধ পানি আছে উপরে দোতলায়, নিচে কোনো পানি নাই। এখন নিচতলারা বারবারে উপরে যায়, পানি আনতে যায়। তো সাধারণত পানি আনতে গেলে একটু পানি ছিটা পড়ে, গায়ে লাগে, পা লাগে, ধাক্কাধাক্কি লাগে। এখন দোতলারা খুব বিরক্ত করছে, এই তোমরা বারবারে পানির জন্য খালি উপরে আসো, আমাদের খুব ক্ষতি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, তোমরা এখানে আর আসবে না, তোমরা নিচে থেকে নিচে যাও। তো নিচতলারা বলো তোমরা যদি উপর থেকে পানি না নাও তোমরা পানি পাবো কই? বাধ্য হয়ে আমাদেরকে কি করতে হবে, যেহেতু নিচতলার মালিক আমরা, তোমরা দোতলার মালিক, তোমরা দোতলা থেকে পানি আমাদেরকে দিবা না, তাহলে নিচতলার মালিক আমরা নিচতলারে ফুটায় করে ওইখান থেকে পানি উঠাবো। এখন দোতলারাও যদি আনন্দ করে, যাক বাঁচলাম, এরা আমার আর ডিস্টার্ব করলো না, নিচতলায় গিয়ে যা খুশি তা করো, আমার তো কিচ্ছু আসে না, আমি দোতলায় খুব ভালো আছি। বলেন তো, নিচে যদি ফুটা করে, এরা যদি বাধা না দেয়, কই নিচতলা ডুববে না উপরতলা সহ ডুববে? উপরতলা সহায় ডুববে। এই উদাহরণটা আল্লাহ রাসূল দিয়েছেন। এটা বুখারীতে আছে, তিরমিজি শরীফে 2173 নম্বর হাদিস, যে উম্মাহ যদি এই দাওয়াতের কাছ থেকে যদি বঞ্চিত হয়, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার যদি না করে, তাহলে তার উপমা এবং তার পরিণতি হবে এরকম, ডুববে তো ডুববে, সবাই মিলে ডুববে, কি কাফের, কি মুশরিক, কি মুসলমান, কি গায়রে মুসলমান, সবাই ডুববে। ঠিক আমরা এখন ওই ডুবার ভিতরে আছি। এই যে তাপ দেওয়া চলতেছে, শুধু কি হিন্দুরা, ইহুদিরা, মুশরিকরা কষ্ট পাচ্ছে না মুসলমানরা কষ্ট পাচ্ছে? সবাই আমরা এর ভিতরে ডুবতেছি। দুবাই যে বন্যা হয়ে গেল, গাড়ি বাড়ি ডুবলো, মানুষ মারা গেল, শুধু কি গায়রে মুসলিম মারা গেল? না, বরং এই ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় গায়রে মুসলমানের চেয়ে মুসলমান বেশি মারা যায়, মুসলমান বেশি আযাবে নিপতিত হয়, কারণ তার মৌলিক দায়িত্ব ছিল এটা আদায় করা, কিন্তু সেটা করে না।
সুতরাং আমাদের নামাজ যেরকম আমাদের উপর ফরজ, হুবহুব রোজা যেরকম আমার আপনার উপরে ফরজ, দাওয়াত ইলাল্লাহ এটাও আমার উপরে একই রকম ফরজ। আকিমুস সালাহ আল্লাহ তাআলা যেভাবে বলেছিলেন, আকিমুস সালাহ যেরকম বলেছিলেন, ওয়া আতাউজ যাকাত যেরকম বলেছিলেন, ঠিক একইভাবে আকিমুদ্দিন আল্লাহ তাআলা বলেছেন, দিন কায়েম করো। এই দিন কায়েমের অন্যতম পন্থা, 1 নম্বর কৌশল, 1 নম্বর কর্মসূচি হচ্ছে দাওয়াত ইলাল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা কি বলছেন যে দাওয়াত মানে যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা আমার কথা না, আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্যে উম্মাত থাকবে, একটা সম্প্রদায় থাকবে, একটা গোষ্ঠী থাকবে, তারা সব সময়ের জন্য ইয়াদউনা দাওয়াত দিবে ইলাল খায়র কল্যাণের দিকে, তথা আল্লাহর পথে, রাসূলের পথে, ইসলামের পথে তারা দাওয়াত দিবে। এরপর আল্লাহ তাআলা দাওয়াতের ব্যাখ্যা করছেন, ইয়াদউনা দাওয়াত দিবে, কিসের দাওয়াত দিবে? ইয়ামুরুনা বিল মারুফ, দাওয়াতের 1 নম্বর কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ, সকল বান্দাকে, সকল মানুষকে তারা মারুফ ভালো কাজের দিকে ডাক দিবে, ভালো কাজের আদেশ করবে। ইয়ামুরুনা মানে আমর, আমর মানে আদেশ করা, উপদেশ দেওয়া, তাদেরকে ডাকা, আহ্বান করা, এটা তাদের কাজ। 2 নম্বর কাজ হচ্ছে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, বাধা প্রদান করবে, নিষেধ করবে, যার যার সামর্থ্য অনুযায়ী। যদি আপনার সামর্থ্য থাকে সরাসরি হাত দিয়ে বাধা দেওয়া, আপনাকে সরাসরি হাত দিয়ে বাধা থাকতে হবে, অর্থাৎ সেই ক্ষমতা যদি আপনার থাকে তাহলে ক্ষমতা দিয়ে আপনাকে হাত দিয়ে বাধা দিতে হবে। 2 নম্বর হচ্ছে যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা, শক্তি আপনার না থাকে, অন্তত মুখ দিয়ে আপনাকে নিষেধ করতে হবে, যেটা গুনাহের কাজ, এটা আল্লাহদ্রোহী কাজ, এটা করা যাবে না। সেই ক্ষমতাও যদি আপনি হারায় ফেলেন, এতই দুর্বল ইমানের মালিক হন, তারপরে আপনাকে অন্তর দিয়ে হলেও ওই কাজটাকে ঘৃণা করতে হবে এবং সেখান থেকে সরে থাকতে হবে। এই 3 পর্যায় ছাড়া এর নিচে যদি চলে আসেন তাহলে আপনার ঈমান থাকবে না, বরং এই যে মুখ লাস্ট পর্যন্ত ঈমান যদি দুর্বল হয়, যালিকা আদাফুল ঈমান, ঈমানের দুর্বলতম শাখা হচ্ছে যে অন্তর দিয়ে ঘৃণা করা। আর যদি অন্তরে ঘৃণাও পয়দা না হয়, বরং আপনি কি করেন, খুব আনন্দ উৎসব করতেছেন যে তারা গান বাজাচ্ছে, তারা বিভিন্ন নাটক চালাচ্ছে, তারা সিনেমা চালাচ্ছে, তারা অন-ইসলামিক কাজ করতেছে, বেপর্দা দিয়ে করতেছে, বিয়ের অনুষ্ঠান করতেছে, গায়ে হলুদ করতেছে, আর আপনি এটাতে খুব আনন্দ পাচ্ছেন, আপনার খুব মজা লাগতেছে, তাহলে আপনার অন্তরে আর ঈমান নাই। সুতরাং দাওয়াতের অর্থ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ আপনাকে করতে হবে, অসৎ কাজ, গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ, অপছন্দনীয় কাজ থেকে আপনাকে মানুষকে বাধা দিতে হবে, যেই যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে। 2 নম্বর, এই সূরারই 110 নম্বর আয়াত আল্লাহ আবার বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মাহ। পৃথিবীতে যত উম্মাহ এসেছে প্রত্যেক উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মাহ হইল এই উম্মতে মুহাম্মাদি। কেন? কারণ তোমাদেরকে বের করা হয়েছে কিসের জন্য? তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের, মানুষকে ধরে ধরে ভালো কাজের আদেশ দিবে, জাহান্নামের পথ থেকে টাইনা জান্নাতের পথে আনবা, আর খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে তোমরা বাধা দিবা। এই কাজটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিয়ায় করে বা করবে, এই জন্যই উম্মতে মুহাম্মাদিকে বলা হয়েছে খায়রা উম্মাহ। কারণ অন্যান্য নবীর উম্মতরা এই কাজ করে নাই, কারণ তাদের একই সময়ে একাধিক নবী ছিলেন, আবার এক নবীর পরে আরেক নবী আসছেন, অর্থাৎ ওই দায়িত্বটা শুধুমাত্র নবীগণে পালন করেছিলেন, উম্মাহ পালন করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদি একমাত্র উম্মাহ যারা রাসূলের ইন্তেকালের পরে, রাসূল চলে যাওয়ার পরেও রিসালাতের দায়িত্বটা কাঁধে নিয়ে তারা সব সময় সর্বদাই যে অবস্থানে আছে, ব্যক্তিগত থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যেইখানে আছে সেইখানেই এই রিসালাতের দায়িত্বটা পালন করে। কি করে? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করে সর্বদা, আর খারাপ কাজ যেখানে বাধা সেখানে, খারাপ কাজ যেখানে বাধা সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। এই দায়িত্বটা শুধুমাত্র উম্মতে মুসলিমা পালন করে বিদায় অন্য উম্মতের উপরে এই উম্মার শ্রেষ্ঠত্ব। সুতরাং দাওয়াতে তাবলীগের কাজ আপনার আমার উপরে, প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, এইরকম দাওয়াতে তাবলীগের কাজও ফরজ। এরপরে বলছি যে দ্বিতীয় ভাষা ব্যবহার করছেন কি? ওয়াজ। আমরা বলি না যে বিশাল ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে, এই ওয়াজ শব্দটা আল্লাহ তাআলা আনছেন কি? আল্লাহ তার রাসূলকে সরাসরি অর্ডার করছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এ রাসূল,
আপনার উপরে দায়িত্ব কি? উদউ, দাওয়াত দেন, আদেশ করেন, আহ্বান করেন, ডাকেন মানুষকে কিসের দিকে? ইলা সাবিলি রব্বিকা, আপনার রবের পথের দিকে, আল্লাহর পথের দিকে, দ্বীনের পথের দিকে মানুষকে ডাকেন, আহ্বান করেন। কিসের দ্বারা? বিল হিকমা, জ্ঞান, কৌশল, প্রজ্ঞা, বিজ্ঞান, প্রযুক্তি। এই হিকমতের অনেক ব্যাখ্যা। এই হিকমতের ব্যাখ্যা কিন্তু জ্ঞান, বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, আপনার নলেজ। যেমন মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনি মানুষকে দাওয়াতের কাজ করতে পারেন। আপনি ফেসবুক চালান, ফেসবুকও কিন্তু করতে পারেন। ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল দিয়েও দাওয়াতি আল্লাহর কাজ করতে পারেন। এই হিকমা এমন একটা শব্দ, এর ভিতরে সব লুকিয়ে আছে। কিয়ামত পর্যন্ত যত প্রযুক্তি আবিষ্কার হবে, প্রযুক্তিটাকে আপনি ঠেকাতে পারবেন না। প্রযুক্তি আবিষ্কৃত হবেই হবে, মানুষ করবে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে প্রযুক্তিটাকে ইসলামের বিরুদ্ধে কাজে না লাগাইয়া ইসলামের পক্ষে কাজে লাগান, দাওয়াতি আল্লাহর কাজে লাগান। এটা হচ্ছে হিকমা। ওয়াল মাউইজাতুল হাসানা, আর উত্তম ওয়াজ দ্বারায়। উত্তম ওয়াজ দ্বারায়। ওয়াজ দুই রকম হয়, ওয়াজও দুই রকম। আমাদের দেশে ওয়াজ দুই রকমই আছে। কারো আছে ভান্ডারির ওয়াজ, ওই যে ইসালে সওয়াবের ওয়াজ, তারপরে মাজারের ওয়াজ, আর কেউ আছে তাফসীরুল কোরআনের ওয়াজ। ওয়াজও দুই রকম। এই যে আল্লাহ বলছেন ওয়াল মাউইজাতুল হাসানা, উত্তম ওয়াজ, যে ওয়াজ আল্লাহ নিজে করে, অর্থাৎ কোরআনুল কারীম দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে। কোরআনুল কারীমের ওয়াজ করে, তাফসীরুল কোরআন করে আল্লাহর পথে মানুষকে ডাকো, রাসূলের আদর্শের দিকে মানুষকে ডাকো। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আর দুনিয়ার জমিনে যখনই আপনি এই দাওয়াতের তাবলীগের কাজ করতে যাবেন, আল্লাহর পথে যখন মানুষকে ডাকবেন, বিপক্ষ দল অবশ্যই আপনাকে বাধা দিবেই দিবে। যদি বাধা না দেয় তাহলে আপনার দাওয়াত সঠিক না। বাধা দিবেই, কারণ যেইখানে আল্লাহর ডাক আসবে সেইখানে শয়তানের ওয়াসওয়াসা আসবেই আসবে। যদি না আসে তাহলে আপনি হকের পথে নেই। তাহলে কি করতে হবে? এই জন্য আল্লাহ বললেন ওয়াজাদিলহুম, এই যে বিপরীত পক্ষে যারা আপনার দাওয়াতের বিপক্ষে, আল্লাহর রাস্তার বিপক্ষে যারা দাঁড়াবে, তাদের সাথে ওয়াজাদিল, তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা করতে থাকেন। হিয়া বিল্লাতি হিয়া আহসান, তবে উত্তম পন্থায় করবেন, মুখ দিয়ে গালিগালাজ করে না, অশ্রাব্য ভাষায় না। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় এক আলেম আর এক আলেমের বক্তব্যকে খণ্ডন করতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে মুখ দিয়ে গালি বের করে, একজন একজনকে কাফের বলে ফেলে। না, এটা করা যাবে না। আল্লাহ অর্ডার হচ্ছে হিয়া বিল্লাতি হিয়া আহসান, উত্তম কথা দিয়ে আপনি তর্ক বিতর্ক করতে পারেন। আমাদের সমাজে হয় না, বিভিন্ন বাহাস হয়, কিন্তু অনেক সময় দেখা গেছে বাহাসের মধ্যে যদি হেরে যাওয়ার সম্ভাবনা থাকে বা না কুলায়, তখন দেখা যাচ্ছে মুখ দিয়ে অশ্রাব্য ভাষা, গালিগালাজ ব্যবহার করে, অনেক সময় কাফের পর্যন্ত বলে ফেলে। এটা করা যাবে না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তর্ক বিতর্ক আসবে, বাধা বিপত্তি আসবে, কিন্তু মোকাবেলা করতে হবে উত্তম পন্থা দিয়ে। ওই উচ্ছৃঙ্খল পন্থা, উগ্র পন্থায় নয়, গালিগালাজ করে না, মানুষকে অসভ্য ভাষায় কথা বলে নয়, হিংসামূলক নয়, বরং উত্তম পন্থায় তার প্রতি সুনজর দিয়ে তাকে টেনে আনার জন্য আপনি মনের ভিতরে তার প্রতি দয়া রাখেন, রেহেম রাখেন, রাইখা তাকে দাওয়াত দেন, দাওয়াতের কাজ করেন। এরপরে আল্লাহ তাআলা তৃতীয় শব্দ যেটা ব্যবহার করেছিলেন, তাবলীগ। বিসমিল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করুন, মানে প্রচার করে দেন, মানুষের কাছে প্রচারণা চালায়া দেন। মা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে, মির রাব্বিকা, আপনার রবের কাছ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যতটা শব্দ, যতটা বাণী আপনার কাছে এসেছে, একটাও গোপন রাখতে পারবেন না, একটাও নিজের মধ্যে রাখতে পারবেন না, ঘরে লুকায় রাখতে পারবেন না। কাপড় পেঁচায় কোরআনুল কারীম ওই ঘরের তাকের মধ্যে সজা রাখার জন্য দেওয়া হয়নি, দেওয়া হয়েছে বাল্লিগ। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা আদেশ সব মানুষের কাছে প্রচার করে দেন। ওয়া ইল্লাম তাফাল, যদি এই কাজটা আপনি আদায় না করেন, এই তাবলীগের কাজটা যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি যে আপনি তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। একটা কথাও যদি লুকায় রাখেন, সমাজে যদি ভয়ে যে এই কথা বললে, আমি হয়তো নামাজের কথা বললাম, কেউ কিছু বললো না, কিন্তু সুদের কথা বললে তো আমার বিরুদ্ধে দাঁড়াবে, তাহলে আমি এটা বলবো না। না, সুযোগ বুঝে, সুবিধা বুঝে, নিজের সুবিধা মতো, নিজের চাকরি বাঁচা রাখার জন্য, নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য, ক্ষমতা বজায় রাখার জন্য, নিজের চাকরি বাঁচানোর জন্য, অর্থের লোভে, দুনিয়ার লোভে, যে এইটা বললে কেউ আমাকে কিছু বলবেন না, ওইটা বললে বিরুদ্ধে আসবো, ওটা বলা যাবে না, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। কারণ রাসূল যদি শুধুমাত্র নামাজের দাওয়াত দিতেন, আর রোজার দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, হজের দাওয়াত দিতেন, জাকাতের কথা বলতেন, আর কোনো কাজে নিষেধ না করতেন, মক্কায় যে কাজগুলো চলছিল, তাদের যে এই যে মুশরিক হিন্দু মূর্তি পূজা চলছিল, তারা যে বিভিন্ন সুদের প্রচলন ছিল, এগুলো যদি না বলতেন, তাহলে রাসূলের কোনো বাধা আসতো না।
বাধা আসছে যখন তাদের কাজে বাধা প্রদান করা হয়েছে। এই জন্যই বললাম আমর হচ্ছে নাহির পরিমাণ বেশি। সুতরাং এইখানে আল্লাহ বললেন তাবলীগ শব্দটা ব্যবহার করেছেন। সুতরাং এই একটা অন্যতম কাজ হচ্ছে আল্লাহর বাণী যাহা কিছু আছে হুবহু মানুষের কাছে প্রচার করে দিতে হবে। আমার সেটা পক্ষে দাঁড়াক বিপক্ষে দাঁড়াক, আমার পরিবারের সন্তানের পক্ষে যাক বিপক্ষে যাক, আমার দলের পক্ষে যাক বিপক্ষে যাক, আমার রাষ্ট্রের পক্ষে যাক বিপক্ষে যাক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কারণ আমি আমার এই দুনিয়ার যে জীবন এইটাকে বড় মনে করি না। আমার কাছে আমার ওই যে কিয়ামতে হিসাব দিতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি যদি আমার এই দায়িত্ব আদায় না করি তাহলে দুনিয়ার জীবনে হয়তো সাময়িক আমি একটু ভালো থাকতে পারবো, কিন্তু চূড়ান্ত সফলতা আমার মধ্যে আসবে না। এরপরে নসিহা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা সূরা আরাফের 64 নম্বর আয়াত আল্লাহ বলছেন উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনসাহু লাকুম। যদিও এই কথাটা হচ্ছে নূহ আলাইহিস সালামের কথা, যে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের বলেছিল উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমার সম্প্রদায় তোমরা যে আমার এত বিরোধিতা করো, আমারে মারো, আমি কি তোমাদেরকে আমার নিজের বাপ দাদার কথা বলছি, আমার গোষ্ঠীর কোনো কথা বলছি, আমার পরিবারের কোনো বিষয় তোমাদের ডাকছি, তোমাদেরকে আমি কি প্রচার করছি, না আমার কোনো ব্যক্তিত্ব প্রচার করছি? উবাল্লিগুকুম, আমি তোমাদের কাছে তাবলীগ করছি, তোমাদের কাছে কথা পৌঁছায় দিচ্ছি, প্রচার করছি যে কথাগুলো, এগুলো কি রিসালাতি রব্বি, আমার প্রভুর পক্ষ থেকে যে চিঠিগুলো এসেছিল। রিসালাতের আরেকটা অর্থ হচ্ছে চিঠি, যে চিঠিগুলো এসেছিল এই চিঠি পড়ে পড়ে আমি তোমাদেরকে শোনাচ্ছি, আমার তো ব্যক্তিগত কোনো কথা না। এবং কেন করতেছি? ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদেরকে নসিহত করছি, আমি তোমাদের কল্যাণকামী, আমি চাই তোমরা জাহান্নামী হয়ে যেও না, জান্নাতের দিকে আসো, আল্লাহর পথে আসো, আল্লাহ দ্রোহী হয়ে দুনিয়াতে থেকো না, কাল কিয়ামতের ময়দানে এই যে অসীম যে আযাবের দিকে তোমরা যাইও না, তোমাদেরকে আমি কল্যাণ চাই, তোমাদের ভালো চাই। এই জন্য আমি আমার মালিকের যে চিঠিগুলো আমার কাছে এসেছিল, বাণীগুলো এসেছিল, এগুলো তোমাদের মধ্যে প্রচার করতেছি। সুতরাং এই দাওয়াতের আরেকটা হচ্ছে নসিহত। এরপরে যে আমি একটা হাদিস পড়েছি, এই হাদিসটা এটা হচ্ছে নাসাই শরীফের 100 নম্বর হাদিস। এইখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 বার ইন্নাদ-দীনা নসিহা, ইন্নাদ-দীনা নসিহা, ইন্নাদ-দীনা নসিহা। দ্বীনের উপর যদি তোমাকে থাকতে হয়, তুমি যদি দ্বীন বিশ্বাস করো আর নিজেকে দ্বীনের অনুসারী মনে করো, তাহলে 1 নম্বর এবং অন্যতম কাজ হচ্ছে নসিহা, নসিহা, নসিহা। মানে হচ্ছে ওই যে দাওয়াত তাবলীগের কাজ, আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে। সেটা মানুষের প্রতি সুধারণা রেখে, মানুষের প্রতি সমবেদী হয়ে, মানুষের প্রতি রহম দিলে, গোসা নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, তার প্রতি গালিগালাজ নয়, বরং ভালো কথা দিয়ে তাকে ভালো কাজের দিকেও ডাকতে হবে, খারাপ কাজেও বাধা দিতে হবে। এটা হচ্ছে দ্বীন, এটা হচ্ছে নসিহা। সুতরাং আমাদের উপরে মৌলিক একটা দায়িত্ব, নামাজ রোজা হজ যাকাতের মতোই একটা মৌলিক দায়িত্ব হচ্ছে যে আমরা আল্লাহর পথে মানুষকে ডাকবো, আল্লাহর আদিষ্ট কাজগুলো করার জন্য মানুষকে আমরা দাওয়াত দিব, আহ্বান করব, আদেশ করব, উপদেশ দিব, নসিহত করব। আর খারাপ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার জন্য তাদেরকে বলবো, বুঝাবো, নিষেধ করব, বাধা দিব, যার যতটুকু সামর্থ্য আছে। যে যেখানে আসি শুধুমাত্র এইটার জন্য যে আপনাকে একদম 1 মাস 2 মাস বেড়ে যেতে হবে তা না। আমরা অনেকে মনে করি যে দাওয়াত তাবলীগের জামাত যারা আছে তারা যাচ্ছে, শুধু এটা তাদের দায়িত্ব। আবার অনেকে মরি এই ইমাম সাহেব আছে, শুধু ইমাম সাহেবের দায়িত্ব, ওই যারা ওয়াজ করে তাদের দায়িত্ব না। এটা প্রত্যেক মুসলমানের উপরে, যেই ব্যক্তি রাসূলের উম্মাহ হিসাবে দাবি করবে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর একজন উম্মত, তার উপরে দায়িত্ব হচ্ছে এই কাজটা করা। এখন আপনি যেইখানে যেইভাবে পারবেন, যেইখানে যে অবস্থানে থাকবেন, আপনি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা বোন, আপনার পরিবেশ, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, যেইখানে থাকবেন সেইখানে ভালো কাজের সময় হলে ভালো কাজের কথা বলতে হবে। সামনে যদি খারাপ কাজ গঠিত হতে দেখেন ওইখানে বাধা দিতে হবে। আপনার উপরে জেল, জুলুম, মার, হিংসা, বিদ্বেষ, কটূক্তি আসুক, এটার দিকে ভ্রুক্ষেপ করা যাবে না। এই দাওয়াতের কাজ যদি আমরা করতে থাকি তাহলে এক সময় আমরা এই একামতে দ্বীন তথা দ্বীন প্রতিষ্ঠিত হবে, শান্তি বিরাজ করবে। আর যদি না করি, শুধু আরেকজনের উপরে ঘাড়ে ফালাইয়া নিজে শুধু নিজে বেঁচে চলি, কোনো কাজে না যাই, দাওয়াতে কাজে না যাই, তাহলে ওই যে যতই দোয়া করব, বিপদ যখন আসবে, গজব যখন আসবে, একা কাউকে ধরবে না, সবাই গণহারে এই আযাবে আমরা নিবেদিত হয়ে যাব। সুতরাং এই দাওয়াত তাবলীগের যে গুরুত্ব এইটা আজকে বললাম, কিন্তু না করলে কি সওয়াব
আর না করলে কি শাস্তি, এটা ইনশাআল্লাহ আরেকজন আলোচনা করব। তো যতটুকু বললাম নামাজের মতো ফরজ মনে করেই আমরা সকলে যার যার অবস্থান থেকে সর্বদাই আমরা দাওয়াত ও তাবলীগের কাজ, দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলার রাসূল, দাওয়াত ইলাল কোরআন, এই কাজটা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দাওয়াতের কাজগুলো করার তৌফিক এনায়েত করুক। পাশাপাশি আমরা সকলে দোয়া করি বিশ্বব্যাপী যে মানে অশান্তি চলছে, বিশেষ করে তাপদাহ, ফসলের ক্ষতি হচ্ছে, প্রাণীর ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, আল্লাহ যেন অতি দ্রুত আমাদেরকে এই তাপদাহ থেকে যেন মুক্তি দান করে, আমাদেরকে যেন রহমতের বৃষ্টি দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের উপরে কি শান্তি বিরাজ করে দেয়। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।